হ্যালো বন্ধুরা, ইসরো একের পর এক রেকর্ড করে চলেছে সারা বিশ্বের মধ্যে। তেমনি আরও একটি রেকর্ড তৈরি করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই বিষয়েই জানাবো আজকের এই ভিডিওয়। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এতদিন আমরা সূর্যের যে ছবি দেখে এসেছি, এবার সেখানে বড় চমক দিল ভারতের সৌরযান আদিত্য L1। সূর্যের অন্যরকম ছবি তুলে তাক লাগিয়ে দিল ইসরোর পাঠানো মহাকাশযান। মাইক্রো ব্লগিং সাইট এক্সরের এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থের মাধ্যমে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে। ইসরোর তরফ থেকে বলা হয়েছে এর মাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে। আদিত্য L1 মহাকাশযানে দ্য সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ সুইচ নামে একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটি সূর্যের 200 থেকে 400 nm ওয়েভলেন্থের মাধ্যমে ছবিগুলি তৈরি করছে। বিভিন্ন সায়েন্টিফিক ফিল্টার ব্যবহার করে সুইচ ছবিগুলি তুলছে বলে বিস্তারিত জানিয়েছে ইসরো। ছবিগুলিতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। সুইটের সূর্য পর্যবেক্ষণ করার বিষয়টি বিজ্ঞানীদের সূর্যের গতিশীল চুম্বকীয় বায়ুমণ্ডল এবং বিশ্বমণ্ডলের ওপর সৌরবিকিরণ আটকাতে বাধা স্থাপনে বিষয়ের গবেষণা সহায়ক হবে বলেও জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আদিত্য L1 ভারতের প্রথম মহাকাশভিত্তিক পর্যবেক্ষণাগার। এটি হ্যালো কক্ষপথ থেকে সূর্য ও পৃথিবীর ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1 থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। এই কক্ষপথটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আদিত্য L1 মহাকাশযানটি গত 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। কক্ষপথে পৌঁছানোর পরে গত 20 নভেম্বর সুইট ক্যামেরার যন্ত্রাংশটি সচল করা হয়। সফল পরীক্ষা নিরীক্ষার পর গত 6 সেপ্টেম্বর প্রথম লাইট সায়েন্স ইমেজ তুলে পাঠায় এই মহাকাশযানটি। তো এই ছিল ইসরোর পাঠানো আদিত্য L1 মহাকাশযানটির ছোট্ট একটি আপডেট ইনফরমেশান ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশান নিয়ে নতুন ভিডিওয়।